আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। শীত ঘনিয়ে আসছে, যার কারণে অনেকেরই দেখবেন অনেক সমস্যা সৃষ্টি হইতেছে। তার মধ্যে একটা অন্যতম কারণ ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া। অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ঘরোয়া যদি কিছু সাবধানতা অবলম্বন করেন এবং যদি ঠিকভাবে পরিচর্যা করেন, ঠোঁট শুষ্ক হওয়ার পরিবর্তে দেখবেন ঠোঁটটা নরম এবং খুব প্রাণবন্ত হয়ে গেছে। প্রথমত আপনার অনেকেই বাইরে বেড়াতে টেড়াতে যান, দেখেছে নিয়মিত অনেকে লিপস্টিক লাগান, লিপ গ্লোস লাগান, ম্যাট লিপ গ্লোস, এগুলো অনেকেই দেখা গেছে ঘুমিয়ে যান, উঠাইতে মন চায় না, অলসতা। এই অলসতাটা দূর করবেন। প্রতিদিনের কাজ প্রতিদিনই ঠোঁটটা অবশ্যই ক্লিয়ার করবেন। ঠোঁটের মধ্যে যাতে কোনো কিছুই না থাকে, একদম ক্লিয়ার করে নেবেন। এরপরে পারলে আপনার ঠোঁটটাকে একটু সপ্তাহে 1-2 বার, প্রতিদিন না, 1-2 বার সপ্তাহে আপনার ঠোঁটটাকে আপনার স্ক্রাবিং করে নিতে পারেন। অনেক কসমেটিকের ক্ষেত্রে অনেক ভালো 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 লিপ স্ক্রাব বের হয়েছে, যেটা আপনি ইউজ করলে ঠোঁটটা দেখবেন যে মৃত কোষগুলো আছে এগুলো উঠে যাবে। এছাড়াও যদি আপনারা ওই স্ক্রাব ব্যবহার করতে না পারেন বা না পান, হাতের কাছে যদি মধু এবং চিনি থাকে, ওটা মিক্সড করে আপনি হালকা স্ক্রাবিং করে নিতে পারেন। এতে ঠোঁটটা অনেক সফটনেস হয়ে যাবে। এরপর আরেক লিপ বাম ইউজ করবেন। লিপ বামটা অবশ্যই দেখবেন এটার মধ্যে যাতে ভিটামিন ই অথবা শিয়া বাটার, মানে ভালো উপাদান, অ্যালোভেরা জাতীয় যে কোনো উপাদান আছে, এই উপাদান জাতীয় ব্র্যান্ডিং লিপ বাম ইউজ করবেন। লিপ বাম যদি না পান হাতের কাছে, তাহলে আপনারা নারিকেল তেল আঙ্গুলের মাথায় নিয়ে প্রতিদিন রাত্রে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। এছাড়া একটা কাজ করবেন, আপনারা ঘুমানোর আগে পানি খাবেন। পানি খাইলে আপনার ত্বকের যেমন আর্দ্রতা বজায় থাকে, ঠোঁটেরও আর্দ্রতা বজায় থাকে। পানি অবশ্যই খাবেন। আবার অনেকের একটা বদ অভ্যাস আছে, ঠোঁট শুকনো শুকনো মনে হইলে ওনারা ওই জিভ দিয়ে লালা লাগাইতে চেষ্টা করে। একটা আছে অনেকের এই বদ অভ্যাসটা। এই অভ্যাসটা পরিবর্তন করবেন। সবচেয়ে ঠোঁট ফাটার, সবচেয়ে ঠোঁট শুষ্ক করার একটা বদ অভ্যাস হয়েছে এই ঠোঁটের মধ্যে জিভা লাগিয়ে লালা দিয়ে লাগাইলে। এতে দেখা গেছে ঠোঁটটা একটু ভিজা ভিজা লাগে, ভালোই লাগে, কিন্তু এতে ঠোঁট সবচেয়ে বেশি শুষ্ক হয়। সবাই এইরকমভাবে চেষ্টা করবেন প্রতিদিন লিপটাকে যত্ন নিতে, তো দেখবেন আপনার লিপটা প্রাণবন্ত, গোলাপি, একদম সফট হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং দেখতে সুন্দর দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।